আচ্ছা এই এখন আসতে দেখি এটা না, এটা অনেক সাউন্ড করে, এটা অনেক সাউন্ড করে। এই ফ্যানটা অফ। আরে 5 মিনিটের ভিতরে এমনি ঠান্ডা, 5টা মিনিট তো ওয়েট করলে ভালো হয়। আছে এই ফ্যানটা অফ করতে হবে। আচ্ছা আচ্ছা দেখেন, আমরা যেটা দেখব সেটা হচ্ছে, লিসেন, আমরা যেটা দেখব সেটা হচ্ছে কম্বাইন ওভার কারেন্ট অ্যান্ড আর্ক ফল প্রোটেকশন। অর্থাৎ একটা সিস্টেমে যখন ওভার কারেন্ট হয় সেটা শর্ট সার্কিটের কারণে হতে পারে, অথবা আর্ক ফল্ট। যেটা আর্ক ফল্ট মানে কি, যে অ্যাকচুয়ালি সাধারণত গ্রাউন্ড ওয়্যার দিয়ে কারেন্ট ফ্লো হয়, রাইট? অথবা অনেক ক্ষেত্রে শর্ট সার্কিটও হয়। তো এখন আর্থ ফল্ট যে জিনিসটা হচ্ছে, সাধারণত গ্রাউন্ড ওয়্যারটা কিন্তু আর্থের সাথে কানেক্টেড থাকে। তো যখনই গ্রাউন্ড ওয়্যারে মানে আসবে, সেটা আর্থে ফ্লো হবে। সো আলটিমেটলি ওখানে মানে টোটাল জিনিসটাই হচ্ছে একটা ওভার কারেন্ট হবে। তো আমরা ওভার কারেন্ট বলতে সাধারণত ওভারলোড বোঝাচ্ছে, অথবা ইনকেস শর্ট সার্কিট হয়ে যায় সেটাও এক ধরনের ওভার কারেন্ট। আর হচ্ছে কোনো কারণে যদি আর্থের সাথে সংযুক্ত হয়ে যায় সেখানে আর্থ ফলটা ঘটে। তো আমাদের যে প্রোটেকশন অপশন আছে সেখানে দুটোই আছে। অর্থাৎ ইনকেস মানে দুটো আলাদা আলাদাভাবেও করা যায়। আলাদা আলাদা বলতে যে কি, শুধুমাত্র আমরা যে আগের যেগুলো দেখেছি সেটা ছিল শুধুমাত্র ওভার কারেন্ট, মানে হচ্ছে ওভারলোডের জন্য যদি কারেন্ট বেশি হয় সেক্ষেত্রে ওভার কারেন্ট প্রোটেকশন করেছি। কিন্তু যদি এমন হয় যে ওভার কারেন্টও হয়েছে আবার আর্থ ফল্ট হয়েছে, তো দুটোই কিন্তু সিস্টেমের জন্য সেম ইফেক্ট পড়ে, দুটোই বেসিক্যালি কারেন্টের ম্যাগনিটিউডটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে প্রোটেকশনের জন্য দুটোর মেকানিজমই সেম। এখন মেকানিজমটা আসলে কি সেটা আমরা আগে দেখি। তো এইখানে যে কাজটা করছে, আমরা যদি একটা সিস্টেমকে দেখি যে এটার ভিতরে কাজটা কিভাবে করে। তো এই আমাদের তো এই হচ্ছে লাইন, একটা, দুটো, এখানে 3টা লাইন আছে। তো এই লাইনে আমরা যদি এই লাইনটা যদি একটা ট্রান্সফরমারের সাথে, অবশ্যই ট্রান্সফরমার তো লাগানোই থাকে, তা আমরা একটা এখানে ট্রান্সফরমারের প্রাইমারি কথা চিন্তা করি, যেখানে একটা ট্রান্সফরমার প্রাইমারি আছে। এটা ওয়াই কানেক্টেড যদি দেওয়া হয়, তার মানে হচ্ছে কি এই 3টা কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে এটা হয়তো এখানে আমরা গ্রাউন্ডেড করবো এটাকে, ব্যাস। তো এখন এই জায়গাতে আমাদের এই প্রোটেকশন সিস্টেমটা কীভাবে কাজ করছে। প্রোটেকশন সিস্টেম হচ্ছে প্রত্যেকটা লাইন থেকে যদি আমি একটা সিটি কানেক্ট করি, আমরা দেখেছি না যে প্রত্যেকটা লাইন একটা সিটির সাথে কানেক্টেড। আমাদের যে ডিভাইস দেখব সেই ডিভাইসে আমরা দেখব যে প্রত্যেকটা লাইন একটা সিটির সাথে কানেক্টেড থাকে। তো এইটা হচ্ছে একটা সিটি, এই লাইনের জন্য আরেকটা সিটি, এই লাইনের জন্য আরেকটা সিটি। আচ্ছা, এখানে আমরা লাইন তো চলে যাবে। সো লাইন 3টাকে আমরা এটাকে বলতে পারি আর, এটাকে ওয়াই, এটা হচ্ছে বি। আচ্ছা, এখন আমরা যদি এটাকে এই সিটিগুলো কানেক্ট করি, এটা এখান থেকে আসবে, হ্যাঁ এটা এটার সাথে দিয়ে দিই, এটার সাথে দিই। এর সাথে এই জায়গাতে রিলে কয়েলটা লাগানো থাকবে। এটা হচ্ছে আমার রিলে কয়েল। এই পাশে হচ্ছে সে যে জিনিসটাকে ট্রিপ করাবে সেটা। এটাকে যদি আমি একটু দিয়ে দিই, আচ্ছা আচ্ছা, এখানে যে জিনিসটা হচ্ছে, লিসেন, এখানে যে ব্যাপারটা ঘটবে, এখানে এই 3টা জায়গা থেকে এখানে একটা কারেন্ট যাবে, সেটা কি আইআর। এটার থেকে যেটা আসবে আইওয়াই, আর এটা হচ্ছে আইবি। এই 3টা কারেন্ট আমরা তো সিটিতে পাবো না?
এই তিনটা কারেন্টের যদি ব্যালেন্সড অবস্থায় থাকে, ব্যালেন্সড এবং সেখানে যদি আমাদের 120 ডিগ্রি অ্যাপার্টে থাকে প্রত্যেকটা 120 ডিগ্রি অ্যাপার্টে থাকে এবং ব্যালেন্সড কন্ডিশনে থাকে, তাহলে এই তিনটা কারেন্টের ভেক্টর সাম 0 হবে। ঠিক আছে, এই তিনটা কারেন্টের ভেক্টর সাম হয়ে যে কারেন্টটা যাবে সেটাই হচ্ছে এখানে রেসিডুয়াল কারেন্ট। এটাকে আমরা রেসিডুয়াল কারেন্ট বলি, এখানে তো আই রেস। আচ্ছা, এখানে হচ্ছে বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের মেইন সিস্টেমের লাইন। ঠিক আছে, না বুঝলে প্রশ্নগুলো আমি ক্লিয়ার করে দেব। এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে লাইন, যে লাইনটা আমার একটা ট্রান্সফরমারের সাথে আছে এবং আমরা ওয়াই কানেক্ট করেছি। ডেল কানেক্ট করেও আমি দেখাবো, দু ধরনের কানেকশনই পসিবল এবং রিয়েল লাইনে সব ধরনের কানেকশনই থাকে। তো এখন এইটা তো অনেক হিউজ কারেন্ট, এটা তো আমার কাছে মেজার করা পসিবল না। আমার যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট তো অত হিউজ কারেন্টের সাথে যাবে না। তো আমাকে কি করতে হবে, আমি এই জায়গায় তিনটা কারেন্ট ট্রান্সফরমার দিয়ে দিয়েছি। এই জন্যই আমরা কিন্তু কারেন্ট ট্রান্সফরমারগুলো আগে শেখানো হয়েছে যে কারেন্ট ট্রান্সফরমার কিন্তু আমাদের এই যে সামনের জিনিসগুলোতে আরও ব্যবহার হবে। ঠিক আছে, ইভেন আমরা যদি মানে আমাদের সুযোগ থাকে অন্য অন্য যে ইয়াগুলো করব, সেখানে দেখা যাবে যে দুটো কারেন্ট ট্রান্সফরমার দুই পাশে আলাদা আলাদাভাবে দুইটা এন্ডে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে জেনারেটর ডিফারেন্সিয়াল প্রোটেকশন, তারপর ট্রান্সফরমার ডিফারেন্সিয়াল প্রোটেকশন, অর্থাৎ দুই পাশে কারেন্টের ডিফারেন্স হলে যে প্রোটেকশনগুলো করে, সেক্ষেত্রে দুই পাশে কারেন্ট ট্রান্সফরমার ব্যবহার করতে হচ্ছে, লাইনের এই পাশেও লাইনের ও পাশেও। তো যাই হোক, এখানে যে জিনিসগুলো আছে সেখানে হচ্ছে যে এই কারেন্ট ট্রান্সফরমারে এই কারেন্টটা সেন্স করবে তিনটা লাইনের কারেন্ট। এই লাইনের কারেন্ট হবে আইআর, এটা হবে আইওয়াই, এটা আইবি। এই তিনটা কারেন্টই কিন্তু এই তারটা দিয়ে ফ্লো হবে। ঠিক আছে, এই তারটাই আলটিমেটলি আমার রিলেতে গিয়েছে। রিলে যেটাকে অপারেট করবে সেটা হচ্ছে এই যে ব্রেকার বলি, বা আমরা যেখানে রিলে অ্যাকচুয়েট করবে যে জায়গাটাতে। তো এখন এই যে কারেন্টটা আই রেসিডুয়াল, এই আই রেসিডুয়াল কারেন্ট যদি না থাকে তাহলে রিলের এই কয়েল এনার্জাইজ হওয়ার কোনো সুযোগ নেই। এই কয়েল হচ্ছে ম্যাগনেটাইজড হবে না এবং সে কোনো প্রকারের টর্ক তৈরি করবে না এইটাকে ট্রিপ করার জন্য। ঠিক আছে, কিন্তু যদি এখানে কারেন্ট না আসে, ইটস অল রাইট, তাহলে রিলে নর্মাল কন্ডিশনে আছে। তো এখন কথা হচ্ছে যে এই তিনটা যদি লাইন যদি 120 ডিগ্রি অ্যাপার্টে থাকে এবং ব্যালেন্স লোডে থাকে, তাহলে এই তিনটা কারেন্টের ভেক্টর সাম 0 হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি করি আইআর প্লাস আই ওয়াই প্লাস আইবি, এটা সমান 0 হবে। ঠিক আছে, তো যদি এই তিনটার ভেক্টর সাম 0 হয়, তার মানে হচ্ছে রেসিডুয়াল কারেন্ট 0। তখন আই আর এস এটা হচ্ছে 0। তো রেসিডুয়াল কারেন্ট যদি 0 হয়, এখন একটা কথা আছে, কোনো কারণে সেটা সাধারণত সামান্য ভোল্টেজের তারতম্য থাকা বা যে কোনো কারণে ভিতরে ম্যাগনেটাইজিং কোনো ইফেক্টের কারণেও এখানে অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হতে পারে, যেটা নট ডিউ টু দি ফেলিউর অর ফল্ট ছাড়াও কোনো কারণে এখানে ভেরি স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হতে পারে, ম্যাগনেটাইজিং ইফেক্টের কারণে বা যে কোনো কারণে ফ্লো হতে পারে। সেই কারেন্টকে যাতে রিলে ইগনোর করে, সেজন্য হচ্ছে একটা ট্রিপ লেভেল সেট করা হবে। মিনিমাম ট্রিপ লেভেল আমরা যখন কাজ করি তখন আমরা একটা মিনিমাম ট্রিপ লেভেল সেট করে দিব, যে ট্রিপ লেভেল ডিসাইড করবে যে এই কারেন্টটা অ্যাকচুয়ালি আমার ফল্ট কারেন্ট কিনা। ঠিক আছে, বোঝা গেল? তো এখন যে জিনিসটা আছে, এই জায়গাতে যে কারেন্টটা পাবে ওটাই হচ্ছে রিলের অ্যাকচুয়েটিং কারেন্ট। তো সেই কারেন্টটা যদি ট্রিপ লেভেলের উপরে হয়, তখনই রিলে এনার্জাইজড হবে এবং এটাকে ট্রিপ করবে। এই হচ্ছে মেকানিজম, বোঝা গেল? এই অংশটা হচ্ছে রিলের, আর এই সিটি হচ্ছে আমার মেইন লাইনে দেওয়া আছে। আর শর্ত হচ্ছে যে যদি ব্যালেন্স লোডে থাকে, সেক্ষেত্রে তার এই তিনটা কারেন্টের ভেক্টর সাম 0, এবং তিনটা কারেন্টের ভেক্টর সাম 0 হওয়ার কারণে রেসিডুয়াল কারেন্টটা হচ্ছে 0। এখানে কোনো কারেন্ট না গেলে এই কয়েল এনার্জাইজ হবে না, এখানে কোনো টর্ক তৈরি হবে না বা কোনো প্রকারের ইফেক্ট তৈরি হবে না রিলের ভিতরে। এখন যদি কোনো কারণে এই লাইনে শর্ট হয়, এই লাইনটা মানে আর্থ ফল্ট হয় অথবা ওভার কারেন্ট হয়, যদি কোনো কারণে হয়ে যায়, তাহলে এই আইআর এর ভ্যালুটা বেড়ে যাবে, বাকি দুটো কিন্তু বাড়বে না। তো যখন আইআর এর ভ্যালুটা বাড়বে, তখন আলটিমেটলি এইখানে একটা রেজাল্টেন্ট কারেন্ট ফ্লো হবে না, কারণ এই তিনটার ভেক্টর সাম ব্যালেন্সড অবস্থায় 0। যখন ইমব্যালেন্সড হয়ে যাবে, ঠিক আছে,
তখন কিন্তু আমাদের আরও একটা প্রোটেকশন আছে, সেটা হচ্ছে লোড আনব্যালেন্স প্রোটেকশন। অর্থাৎ আমার লাইনের 3টা লাইনের মধ্যে একটা লাইনে যদি অনেক বেশি লোড হয়ে যায়, আর একটা লাইনে তেমন লোডই নেই, এরকম যদি লোডের, সাধারণত এই লোডটা তো কন্ট্রোলে থাকে না, থাকে যারা ডিস্ট্রিবিউটর বা যারা করে তাদের কন্ট্রোলে কি লোডটা থাকে না, তো কিন্তু যার কারণে তারা ওই প্রোটেকশনটা রেখে দেয়। তো এক্ষেত্রে কী হয় যে কোনো একটা জায়গায় খুব বেশি লোড হয়ে গেলে সেক্ষেত্রে এই প্রোটেকশন সিস্টেমটা তারা ব্যবহার করে, ঠিক আছে, সেক্ষেত্রে ওই যে এই সেম রিলে ব্যবহার করা হবে। আচ্ছা, এবার হচ্ছে এবং আরও কিছু আছে, ডাইরেকশনাল প্রোটেকশন আছে, বিভিন্ন রকমের প্রোটেকশন এখানে আছে। তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এইটাতে যদি ফল্ট হয় অথবা এইটাতে ফল্ট হয়, তো এই কারেন্টটা অনেক মানে হাই রাশ হবে, এই কারেন্টটা খুব কুইকলি বেড়ে যাবে। যখন এটা কুইকলি বেড়ে যাবে তখন এই 3টার ভেক্টর সাম আর 0 হবে না, এখানে কারেন্ট ফ্লো হওয়ার কারণে রিলেটা এনার্জাইজ হয়ে যাবে, অর্থাৎ রিলের কয়েলটা তখন একটা ম্যাগনেট হয়ে যাবে। ম্যাগনেট হয়ে গেলে এর ম্যাগনেটিক ইফেক্টের কারণে এই যে টার্মিনালটা এটা হয়তো ট্রিপ করবে, ঠিক আছে, ট্রিপ করে আমার এই যে এক্সটার্নাল সার্কিট আছে সেই সার্কিটে সে প্রোটেকশন দিবে। বোঝা গেল? আচ্ছা, এখন এইটা ছিল, এখন আমরা আর্থ ফল্ট প্রোটেকশনের জন্য এই সেম জিনিস, ওভার কারেন্ট প্রোটেকশনের জন্য সেম জিনিস। মেইন কথা হচ্ছে যে এই জায়গাতে আমার বেশি কারেন্ট আসতে হবে, সেই বেশি কারেন্ট এইটাই অথবা এটা যেটাই আসুক, সেটা আর্থ ফলের কারণে হোক, সেটা ওভার কারেন্টের জন্য হোক, সেটা অন্য কোনো কারণের জন্য হোক, মানে ওভারলোডের জন্য হোক, আর অথবা অন্য কোনো ধরনের ফল্ট হোক, মেকানিজম এই একটাই। এখন তাহলে কথা হচ্ছে যে তাহলে আমরা দুটো ডিফারেন্ট নাম দিয়েছি কেন? ডিফারেন্ট নাম দিয়েছি যেহেতু আমাদের দু ধরনের ফল্টই ঘটে। অনেক সময় লাইনে কোনো ধরনের ফল্ট হয় নাই, বাট কোনো কারণে আমরা ওভার লোড দিয়েছি, এটা তো লাইনের ফল্ট না, সেক্ষেত্রে সে একভাবে অপারেট করবে। আর যদি ফল্ট হয়ে যায় তখন সে আরেকটা জিনিস দিয়ে অপারেট করবে, এবং এই দুইটা কম্বাইন থাকবে এমনভাবে যে দুটোকে সিরিজে ব্যবহার করা হয়। আমরা ফার্স্ট যে কাজটা করেছিলাম, এটা করেছিলাম কখন? ওভার ভোল্টেজ এবং আন্ডার ভোল্টেজ প্রোটেকশন একসাথে করেছি না? ওখানে ওভার ভোল্টেজও আলাদা করা যায়, আন্ডার ভোল্টেজও আলাদা করা যায়। আমরা দুটো রিলেকে সিরিজে কানেক্ট করেছি। সিরিজে কানেক্ট করার সময় মানে করাতে আমরা দুটো কাজই আমরা একসাথে পেয়েছি। এখানেও আমাদের এই দুটো রিলেকে সিরিজে যদি আমরা লাগাই, এই একই রিলে, আর্থ ফল্টের জন্য আবার আলাদা কোনো মেকানিজম ব্যবহার করা হচ্ছে না, মানে আলাদা করে এই একই জিনিস ব্যবহার করা হবে, বাট কানেকশনটা একটু ডিফারেন্ট, বাট কম্বাইনলি ব্যবহার হবে। তো আমরা আজকে যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে সেখানে কম্বাইনলি ব্যবহার করা হয়, এবং এই ধরনের ফল্টে সাধারণত মানে খুব একটা বেশি টাইম দেওয়া হয় না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই জিনিসটাকে একটু দেখি যে এটা কিন্তু কম্বাইন্ড না, এটা হচ্ছে মেইন মেকানিজম, যেভাবে সে কাজ করে ওটাকে এক্সপ্লেন করা হচ্ছে। তো এখন কম্বাইন্ড হলে কি হয় এটা? এখন কম্বাইন হলে আমরা কোনটা দেখবো, ডেল কানেকশন না? আচ্ছা, দুটোই হয়তো আমি দেখাতে পারবো, পাশাপাশি যদি দিই তাহলে দুটোই দেখানো যাবে। প্রথমে আমি হচ্ছে স্টার কানেকশনে কম্বাইন, আর হচ্ছে ডেল কানেকশনে কম্বাইন, দুটো। তো যদি আমার প্রথমে স্টার কানেকশন দিই, আচ্ছা, স্টার কানেক্টেড কম্বাইন, ঠিক আছে, অর্থাৎ আগে যে মেকানিজমটা দেখেছি ওই মেকানিজমেই কাজ করবে, শুধুমাত্র অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট। আচ্ছা, তো ওই স্টার কানেকশন তো দেওয়াই ছিল আগেরটা। এটা একটা আচ্ছা, এই জায়গাতে আমরা যদি একটা ইয়া দেই, আচ্ছা, এই তিনটা হচ্ছে আমার সিটি, এটা সিটি 1, সিটি 2, সিটি 3। আচ্ছা, এটা তো চলে যাবে। এগুলো আসলে ডিফারেন্ট কালারের ইয়া দিয়ে করলে সুবিধা। এটা হচ্ছে আমার রিলের কয়েল।
আচ্ছা, এইটা হচ্ছে আমার ওভার কারেন্ট রিলে। আর এটা হচ্ছে 8 ভোল্ট রিলে। ঠিক আছে। আচ্ছা, এইটা থেকে আলাদা আলাদা ওভার কারেন্ট, এইটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লাইন থেকে আসছে, রাইট? এটা আইআর এর জন্য, এটা ওয়াইবি, এটা আইওয়াই, এটা হচ্ছে আইবি, কিন্তু এই তিনটা মিলে কিন্তু এখানে একটা হয়ে যায়, রাইট? 8 ভোল্ট যেটা। এখন এই জায়গাতে যে জিনিসটা হচ্ছে, এখানে আমি যখন ওভার কারেন্ট ব্যবহার করছি, আমার প্রত্যেকটা কারেন্টই কিন্তু যখন ওভার কারেন্ট হবে তখন এই তিনটা আলটিমেটলি ডিফারেন্ট হচ্ছে, কিন্তু যখন আমি 8 ভোল্টটা কাউন্ট করছি তখন কিন্তু তিনটা মিলে একটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা যেটাই হোক, 8 ভোল্ট যে কোনোটাই হতে পারে। আমি আমার এই রিলে তখন এখান থেকে সেন্স করছি। তো এই হচ্ছে কম্বাইন, অর্থাৎ দুটো যা সিরিজে লাগানো আছে, দুটো রিলেকে আমি সিরিজে লাগাচ্ছি। দুটোর ইয়ার অপশনস থাকবে। আমরা দেখেছিলাম না যে দুটো আলাদা আলাদা ইয়া থাকে, এইটাও করা যায়, এটাও করা যায়। তো আমি 8 ভোল্ট থেকে একটা লাগালাম, আমার লাগাতে হতো, আর ওভার কারেন্ট থেকে একটা লাগাতে হতো সার্কিট ব্রেকারে। কিন্তু এখন যেহেতু কম্বাইন করেছি, একটা লাগালেই কাজ করবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে মানে এখন অবস্থা কী হবে? অবস্থা হচ্ছে, লিসেন, যে ঘটনাগুলো এখানে ঘটেছে সোফার আমাদের সাথে, প্রথম হচ্ছে আমরা যদি দুটোকে অ্যাক্টিভ করি, দুটোকে অ্যাক্টিভ রেখে আমরা লোড চেঞ্জ করি কীভাবে? এইভাবে করে, তিনটা তো আর একসাথে করি না। তিনটা এটা একসাথে না করার কারণে, যেহেতু দুটো রিলেই আমার কানেক্টেড আছে, আমি দুটোকেই যদি অন রাখি, দুটো রিলেকেই যদি অন রাখা হয়, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যে আমার হয়তো, আমি ওই যে বললাম না যে একটা মিনিমাম আমরা ট্রিপ লেভেল সেট করে দিব, যে তার আগে সে ইয়া করবে না। আচ্ছা, তো এখন হয়তো আমরা এইটার ওভার কারেন্ট রিলেটা সেট করেছি 500 অ্যাম্পিয়ার ফর এক্সাম্পল, আর এটাই আছে, এটার জন্য কিন্তু তেমন সেট করা হয় না। ঠিক আছে, এটার জন্য হয়তো এর থেকে একটু কম দিয়েছি, 400 অ্যাম্পিয়ার দিয়েছি ফর এক্সাম্পল। এখন কি ঘটনা ঘটলো, বা তার থেকেও কম দেওয়া হয়েছে। তো এখন যেটা হয়েছে যে আমি যখন এইটা অন করেছি, মানে এটা লোড বাড়াইছি, এরপরে না এটা লোড বাড়াতে গেলাম, তারপরে এটা লোড বাড়াতে যাব। হ্যাঁ, একসাথে করতে পারলে লোডটা ব্যালেন্স থাকতো। যখনই আমি একসাথে না করতে পারছি, আমি এইটা ট্রিপ করেছি, তারপরে এটা লোড বাড়াচ্ছি, তারপরে এটা লোড বাড়াচ্ছি, এই তিনটায় লোড যখন একটু সময় নিয়ে বাড়াচ্ছি, তখন ওভার কারেন্ট হয়নি, ঠিক আছে, বাট এই 8 ভোল্টটা হয়ে গেছে। ঠিক আছে, জিরো সিকোয়েন্স কারেন্টটা তখন ফ্লো হয়েছে। যখন ওই জিনিসটা ফ্লো হয়েছে, তখন এই রিলেটা ট্রিপ করে দিয়েছে। এখন আমরা বুঝতেছি না যে আমরা এখানে এই টাইম করেছি, অথচ তার আগে এটা, মানে এই কারেন্ট করেছি, সেই কারেন্টের আগেই হয়ে যাচ্ছে, কারণ কি? তারপরে যেটা করা হলো যে এই অপশনটাকে বন্ধ করে দেওয়া হলো, বন্ধ করে তারপরে এই কারেন্টের ভ্যালুতে তখন ট্রিপ করানো হলো। ঠিক আছে, তো একটা জিনিস করতে হবে যে আমরা যখন দুটোতে কাজ করব, তখন আমরা সবসময় ওভার কারেন্টটা, যেহেতু আমরা ওভার কারেন্টটা আমরা বাড়াই, আমরা তো 8 ভোল্ট ঘটাই না, আমরা বেসিক্যালি লোড বাড়াই ওভার কারেন্টটা দেখি। তো সেক্ষেত্রে আমাদের এইটার ভ্যালু যেন অবশ্যই এইটার থেকে বেশি থাকে। ঠিক আছে, আর একটা হচ্ছে অন্যথায় এটাকে আমার অফ করে রাখতে হবে। আবার আলাদাভাবে 8 ভোল্ট ঘটানো, সেটা হচ্ছে এই ওভার কারেন্টটা আমি বন্ধ রাখবো, বন্ধ রেখে শুধুমাত্র 8 ভোল্টটাকে অ্যাক্টিভ রাখবো, অ্যাক্টিভ রেখে তারপর হচ্ছে এটাকে অপারেট করব। ঠিক আছে, তখন তো আর ওভার কারেন্ট কাজ করছে না। তখন আমরা দেখব যে 8 ভোল্টের যে কারেন্ট, মানে 8 ভোল্টের কারেন্ট তো আর ওইভাবে ওভার কারেন্ট করে হবে না। একটাতে হচ্ছে বেশি দিতে হবে, একটাতে হয়তো আমি অনেক বেশি দিলাম, আর একটাতে অফ রাখলাম, ইমব্যালেন্স করে দিলাম, মানে ওইভাবে করলে তাহলে এই 8 ভোল্টটা সংগঠিত হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন হচ্ছে এই জায়গাতে যদি এবার হচ্ছে ডেল কানেকশন, এটা তো ওয়াই কানেক্টেড ছিল কম্বাইন, এখন যদি আমি ডেল কানেক্টেড কম্বাইন করতে যাই, সেটা কী হবে? এই দিক সেম থাকবে, এখানে তো আমার কোনো চেঞ্জ নেই, শুধু এই জায়গাটাতে কানেকশনটা একটু ডিফারেন্ট হবে। এটা এখান থেকে আসবে, এইটার শেষটা এখানে আসবে, এইটা এখানে যাবে, আর হচ্ছে এইখান থেকে একটা এসে এটা যাবে, দ্যাটস ইট। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ডেল কানেক্টেড।
আচ্ছা, এবার আমি এটা মুছবো, আমার অন্য অন্য কাজ আছে। হয়েছে সবার? আচ্ছা। এবার আমাদের ভিতরের কাজ দেখব, ভিতরে যে কাজ করতে হবে। ভিতরের হচ্ছে আমরা কি কি ছিল আমাদের আমাদের প্রথমে ছিল রিয়েল টাইম মেজারমেন্ট ছিল না অ্যাকচুয়াল মেজারমেন্ট? ওই তো অ্যাকচুয়াল মেজারমেন্ট। অ্যাকচুয়াল মেজারমেন্টে কোনো মানে চেঞ্জ করার তো কিছু নেই, জাস্ট আমাদের কাজ করতে হবে। নাম্বার 2 হচ্ছে সিস্টেম সেটিং ছিল। সিস্টেম সেটিংয়েও আমরা আগে যে কাজ করেছি, যেভাবে সিটির যে ইয়া ছিল ওটাই, এখানে 1000 অ্যাম্পিয়ার হলে আমার রিলে 1 অ্যাম্পিয়ার কাউন্ট করবে, ওটাই হচ্ছে আমাদের সেটিং। আর 50 হার্টসে থাকবে। এটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, কিন্তু চেঞ্জ করার প্রয়োজন নেই। নাম্বার 3 হচ্ছে ফাংশন সেটিং, এখানে আমাদের কাজ। ফাংশন সেটিংয়ে। আর নাম্বার 4 হচ্ছে ডু কনফিগারেশন। আচ্ছা, এখন ফাংশন সেটিংয়ে যে কাজটা করতে হবে, ফাংশন সেটিংয়ে আমার ভিতরে প্রথমে আমার যে অপশনসগুলো আছে, প্রথম অপশনসে এর আগে আমরা যে কার্ভটা সেট করেছিলাম ওটা কি ছিল? হ্যাঁ, আই ছিল। হ্যাঁ, ফার্স্ট না, ইনভার্স কারেন্টের জন্য আমরা এখন ডি দিব। ডি মানে হচ্ছে ডেফিনেট কারেন্ট। ওই জায়গায় যে বিভিন্ন রকম কার্ভ ছিল, ওই কার্ভের ওখানে আমরা এখন আর মানে ওই কার্ভ ইনভার্স কার্ভ ফলো করব না। সো আমরা এটাকে ডি অপশনে দিব। ঠিক আছে? ওটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডি। এরপর হচ্ছে এরপরে আমাদের থাকবে ওভার কারেন্ট আর আর্থফল, দুটো আলাদা আলাদা অপশনই আছে। তো আমরা এখন দুটোতেই কাজ করতে হবে। প্রথম হচ্ছে ওভার কারেন্ট এবং আর্থফল। ওভার কারেন্টে আমি ফার্স্ট ওভার কারেন্ট দিয়ে দিব, যেটা হচ্ছে আই গ্রেটার দেন। এখন আমি এই জায়গাতে মানে সেকেন্ড অর্ডার যে ওভার কারেন্ট আছে, আই ডবল গ্রেটার দেন, ওগুলো সেট আপ করে দিতে পারি, থার্ড অর্ডার সেট আপ করে দিতে পারি, কিন্তু ওগুলো আমাদের খুব বেশি না, বাট আমরা আই গ্রেটার দেন বেসিক্যালি দিব। সেকেন্ড হচ্ছে আর্থফলের ক্ষেত্রেও সেম, আই গ্রেটার দেন, বাট আর্থফলের অপশন আলাদা। ওইটার পরে আর্থফলের নিচে অপশন আছে, আমরা ওই আর্থফলের অপশনে যাব, যেহেতু এটা কম্বাইন। সো আর্থফলের যে কয়েলটা আছে, সেই কয়েলের জন্য প্রয়োজনীয় ডাটা আমরা এখানে দিব। এরপরে হচ্ছে এখানেও আর্থফলের ক্ষেত্রে সাধারণত এটা দেওয়া হয়, ফার্স্ট ওভার কারেন্ট ফার্স্ট আর্থফল, মানে ফার্স্ট অর্ডার আর্থফল, সেকেন্ড অর্ডার আর্থফল। ঠিক আছে? ফার্স্ট অর্ডার তো এটাই, সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার দিয়ে দেওয়া হয়, যাতে ইনকেস আর্থফলটা ওই পর্যায়ে মারাত্মক পর্যায়ে যায়, সে তখন আমরা যে সেটিংটা দিব অত পরিমাণ কারেন্ট মানে অত পরিমাণ সময় সে ওয়েট করবে না, সে তার আগেই এক্সিকিউট করে ফেলবে। ঠিক আছে? তো যেহেতু এই কাজগুলো আগে আলোচনা করা হয়েছে, এরপরে হচ্ছে ডু কনফিগারেশনে গিয়ে এই যে আমি যে জিনিসটা দিয়েছি এটাকে আমাকে সেন্ড করতে হবে। এরপর ডু কনফিগারেশনে গিয়ে ওই জিনিসগুলো অ্যাড করে দিতে হবে, এটাই কাজ। ঠিক আছে? এরপর আমরা অপারেশনটা দেখব, সিম্পল অপারেশন। আর কোনো ঝামেলা আছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা এখন অপারেশনটা দেখি। আচ্ছা, এটা এখানে চেঞ্জ করতে হবে, এটা তো আগেরটা লাগানো আছে। সেট আপ নাই, যে ইয়াটা চেঞ্জ করতে হবে।